ভারত ইংল্যান্ডের এজবাস্টন টেস্ট, যে ম্যাচ হতে যাচ্ছে ভারতের ঘুরে দাঁড়ানোর আর ইংল্যান্ডের সিরিজ মজবুত করার ভিত। দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ যেই ম্যাচের ফিল্ড আম্পায়ারিংয়ের দায়িত্বে এবার বাংলাদেশের গর্বিত আম্পায়ার শরফুদুল্লাহ ইবনে শহীদ সৈকত। লিডস টেস্টে টিভি আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করা এই বাংলাদেশি আম্পায়ারকে এজবাস্টন ও লর্ডস দুই টেস্টেই মাঠের আম্পায়ার হিসেবে দেখা যাবে। বাংলাদেশের একমাত্র আইসিসির এলিট প্যানেলভুক্ত আম্পায়ার সৈকত এরই মধ্যে টি-20 বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, বোর্ডার গাভাস্কর ট্রফি সহ বড় বড় ম্যাচ চালানোর দায়িত্ব পালন করেছেন। প্রযুক্তিকে তোয়াক্কা না করে ভারত অস্ট্রেলিয়া ম্যাচের সিদ্ধান্ত নিয়ে সিডনির সেই কুরুক্ষেত্র সামলেছেন। তাই আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাচে এবার পরীক্ষায় নামছেন এই বাংলাদেশি। আর অন্যদিকে যেই ম্যাচের রণকৌশল সাজানোতে ভারত পড়েছে ভীষণ চাপে। 4 জন পিওর বোলার নাকি 3 জন, কুলদীপ যাদব নাকি ওয়াশিংটন সুন্দর, ইংল্যান্ডের বাস বলের সামনে ট্যাকটিক সাজাতেই ঘাম ছুটছে গৌতম গম্ভীরদের। 2019 সালে সিডনি টেস্টের পর রবি শাস্ত্রী কুলদীপ যাদবকে নিয়ে বলেছিলেন, ভবিষ্যতে যদি একজন স্পিনারকে ভারতীয় দলে খেলাতে হয় তবে কুলদীপই হবেন তার সেরা পছন্দ। কিন্তু শাস্ত্রী রাহুল দ্রাবিড় যুগ শেষে এখন গৌতম গম্ভীর যুগ শুরু হলেও কুলদীপ যাদব টেস্টে ভারতের সাইড বেঞ্চারই রয়ে গেলেন। রবিচন্দ্রন আশ্বিন গেছেন, তার পরিবর্তে অলরাউন্ডার অক্ষর প্যাটেল করে নিয়েছেন জায়গা। আর প্যাটেলকে রিপ্লেস করতে এরপর হাজির হয়ে যান ওয়াশিংটন সুন্দর। মোদ্দা কথা, একজন অলরাউন্ডার চাই টিম ইন্ডিয়ার। লিডস টেস্টের আগে ভারত 20 উইকেট নেওয়ার কথা বললেও পেস বোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুরকে নিয়ে একাদশ সাজিয়ে গোটা গেম প্ল্যানই ধ্বংস করে দেয় দলটা। 20 উইকেট তো দূরে থাক, 835 রান নিয়েও ম্যাচ জিততে পারেনি টিম ইন্ডিয়া। তাই তো দ্বিতীয় টেস্টে রানের দিকে চিন্তা না করে ভারতকেই উইকেট তোলার দিকে নজর দেবে কিনা তা নিয়ে একটা প্রশ্ন ছিলই। আর সেদিক থেকে রিস্ট স্পিনার কুলদীপ যাদব হতে পারেন টিম ইন্ডিয়ার তুরুপের তাস। যদিও তিনি টিম কম্বিনেশনের কারণে আজও ভারতের এক বিলাসিতার নামী। গত বছর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে 19 উইকেট তুলেছিলেন। এমনকি এজবাস্টনের এই মাঠে, যেখানে অস্ট্রেলিয়ার নাথান লিওন তার সাফল্যের ছাপ রেখেছেন, সেখানে দুই দিকেই বল ঘুরাতে পারা কুলদীপ কার্যকরী হতে পারেন জেনেও তাকে একাদশে রাখাকে রিস্কি ভাবছে টিম ইন্ডিয়া। লিডসে ভারতের টেল এন্ডাররা যেভাবে ব্যাট করে হতাশ করেছে, তাই এজবাস্টনে জাদেজার সাথে 4 জন পিওর বোলার খেলানোর দাবি উঠেছে। ব্যাটিং লাইন আপ লম্বা করার চেয়ে প্রতিপক্ষকে অল আউট করাটাই হবে মূল ব্যাটারদের চাপ কমানোর কৌশল। যদিও ভারতের সহকারী কোচ রায়ান টেন্ডুলকার জানিয়েছেন, যদি এজবাস্টনে 2 স্পিনার খেলাতে হয় তবে জাদেজার সঙ্গী হবেন ওয়াশিংটন সুন্দরী, যিনি ব্যাটটাও করতে পারেন আর জাদেজার উল্টো দিকে বলটাও ছুটতে জানেন। তাই 13 টেস্টে 56 উইকেট নিয়ে আজও কুলদীপ হয়ে উঠতে পারলেন না টিম ইন্ডিয়ার স্পিনে সেরা ভরসা। কারণটা টিম কম্বিনেশন আর অলরাউন্ডার হতে না পারা। আর এজবাস্টনে ভারতকে এইসব সমীকরণই চুকিয়েই মাঠে নামতে হচ্ছে।